আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন সামনে ভুট্টা ক্ষেত। ভুট্টা ক্ষেত কিন্তু আমাদের প্রতিটা জেলায় চাষ হয়। তো আজকে আমরা জানবো ভুট্টার চাষ পদ্ধতি। ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি। এতে প্রায় 11% আমিষ জাতীয় উপাদান রয়েছে। আমিষে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, ট্রিপ্টোফ্যান ও লাইসিন অধিক পরিমাণে আছে। এছাড়া হলদে রঙের ভুট্টার দানায় প্রতি 100 গ্রামে প্রায় 90 মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন এ থাকে। ব্যবহার: ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস, মুরগি ও মাছের খাদ্য হিসেবে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। শুধু পশু মুরগির খামার ও মাছের চাহিদা মেটানোর জন্যই বছরে প্রায় 2,70,000 টন ভুট্টার দানা প্রয়োজন। বাংলাদেশে ভুট্টার জমি দ্রুত বাড়ছে। ভুট্টা চাষের জন্য উপযুক্ত জমি ও মাটি: বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী। জাত পরিচিতি: ভুট্টার জাত সংগ্রহ ও বাছাইকরণের মাধ্যমে বিএআরআই আজ পর্যন্ত বেশ কয়েকটি উন্নত জাত উদ্ভাবন করেছে। বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বহুমুখী ব্যবহারের উপযোগী ভুট্টা জাতের চাষের সম্ভাবনা খুবই উজ্জ্বল। এরপর আসি শুভ্রা। স্থানীয় জাতের চেয়ে শুভ্রা জাতের গাছের উচ্চতা বেশি। শুভ্রার দানা আকারে বড় এবং সম্পূর্ণ মোচা দানায় ভর্তি থাকে। হাজার দানার ওজন 310 থেকে 330 গ্রাম। এই জাতটির গাছের উপরের অংশের পাতা নিচের অংশের পাতার চেয়ে আকারে ছোট এবং অপেক্ষাকৃত সরু। জাতটি রবি মৌসুমে 135 থেকে 145 দিনে এবং খরিফ মৌসুমে 95 থেকে 105 দিনে পাকে। পরিপক্ক অবস্থায় মোচা সংগ্রহ করলে প্রতি হেক্টরে 50 থেকে 53,000 মোচা পাওয়া যায়। ফলন প্রতি হেক্টরে রবি মৌসুমে 4.0 থেকে 5.5 টন এবং খরিফ মৌসুমে 3.5 থেকে 4.5 টন হয়। দানার রং সাদা বলে গমের আটার সাথে মিশিয়ে রুটি তৈরি করা যায়। তো মূলত এভাবেই ভুট্টা চাষ করা হয়।